আসতেছি। কি ব্যাপার? স্বর্ণ দিয়ে দিচ্ছে চাউলের সাথে ফকিরকে? আরে বাবা তুমি একটু ওয়েট করো না। ম্যাডাম, স্বর্ণ? এই তোর তো সাহস কম না? আমি তোকে ভিক্ষা চাইলে ভিক্ষা দিলাম, তুই এখন আবার আমার কাছে স্বর্ণ চাচ্ছিস? ফকিরের বাচ্চা, তোর তো দেখতেছিস সাহস অনেক। দেখেন ম্যাডাম, আমি তা বুঝাইনি, আমি বলতে চাইছিলাম স্বর্ণ। এই একদম চুপ কর, আমি ভালো করে জানি তুই কি বলতে চাইছিস। বাবা ভিক্ষা দিছি কত না, ভিক্ষা চাইতে আসছিস ভিক্ষা দিলাম, এখন আবার স্বর্ণ চাস? এত বড় সাহস! তোদের মতো ভিখারিদের অভ্যাস। দর্শক, ফকির বুঝাতে চাচ্ছে যে স্বর্ণ আপনি চাউলের সাথে স্বর্ণের বালা আমাকে দিয়ে দিচ্ছেন, কিন্তু মেয়েটা বোঝার চেষ্টা করতেছে না, উল্টো ফকিরকে সে বকাঝকা করতেছে। আপনারা দেখতে থাকুন। সেগুলা বুঝছিস? এই আমার বাসা থেকে বের হ, বের হ বলছি। আসলে ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনার কাছে স্বর্ণ কেন চাইবো? হ্যাঁ ম্যাডাম, আমি তো আসছি সামান্য একজন ভিক্ষুক। এই যে দেখেন, মানে চাউলের হয়তো ডিব্বার মধ্যে স্বর্ণের বালা ছিল, সেই স্বর্ণের বালা সহ এবং চাউল দিয়ে দিছে ফকিরকে। আর সেই ফকির কিন্তু তাকে বারবার করে বুঝাতে চাচ্ছে যে স্বর্ণ, মানে কথাটা বলার শেষ দিচ্ছে না, যে তার কথা শুনতেই চাচ্ছে না। দর্শক, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বর্ণ চাউলের জন্য আসছি, আসলে বিষয়টা হলো এখানে স্বর্ণ। ছোট লোকের দেখছেন, মানে আবারও সে বলতে চাইছে, কিন্তু তার কথা না শুনে তাকে থাপ্পড় পর্যন্ত দিয়ে দিছে। বাচ্চা, অনেকক্ষণ ধরে দেখছি তুই আমার কাছে স্বর্ণ চাইছিস, আবার এখন কিনা মিথ্যা কথা বলছিস। তুই স্বর্ণ চাস না, তাহলে তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই তো আমি চাউল দেওয়ার সাথে সাথে বলতেছিস ম্যাডাম স্বর্ণ, তার মানে কি? হ্যাঁ, তুই আমার কাছে স্বর্ণ চাইছিস? বাবা, ছেঁড়া কথা শুনে লাখ টাকার স্বপ্ন, ভিখারি হয়ে কিনা স্বর্ণ স্বর্ণ চাস তুই? এই তোদের মতো ভিখারিদের কাজই এগুলা, বুঝছিস? তোরা ভিক্ষা চাইতে যাবি মানুষের বাসায়, আর স্বর্ণ টাকা পয়সা এগুলো চেয়ে বসবি। এই তুই আমার বাসা থেকে বের হ, না হলে কিন্তু এখন আমার হাজবেন্ডকে ডেকে তোকে এখানে মারধর করব বলে দিলাম। আসলে ম্যাডাম, আপনি সেই কখন থেকে আমাকে খুব আজে বাজেভাবে কথা বলতেছেন। দেখুন, আমি একজন ভিক্ষুক, আমি মানুষের বাসায় গিয়ে গিয়ে সামান্য চাউল খুঁজি, আপনি আমাকে এইভাবে স্বর্ণ। আরে কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে ফকির ফকির বাসার ভিতরে কেন? আরে আর বলো না, এই ভিখারির বাচ্চাটা সাহস কত বড় দেখো, তার আমি কিভাবে সেই ভিক্ষুককে মানে অপমান করতেছে আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু তার কোনো দোষ নেই। সে চাউল উঠাইতে আসছে, আর তিনি চাউলের সাথে তার স্বর্ণের বালাগুলো দিয়ে দিছে, আর সেটাই কিন্তু সে বোঝানোর ট্রাই করতেছে, কোনোভাবেই বুঝতেছে না। তার হাজব্যান্ড এসে এখন কি বলে আপনারা সেটাও শুনেন। চাউল দিলাম, এটা নিয়ে চলে যাবে, আর তা না করে সে আমার কাছে স্বর্ণ চাচ্ছে। তুমি একবার ভাবতে পারো ফকিরের কত বড় সাহস হলে সে আমাদের কাছে স্বর্ণ চায়। এই তুমি একে কিছু বলো তো, সে কখন থেকে আমি বলতেছি আমার কথা কানেই নিচ্ছে না। আরে তোর সাহস তো কম না? তুই ভিক্ষা চাইছিস, ভিক্ষা দিছি, তুই নিয়ে চলে যাবি, তুই আবার স্বর্ণ চাস? তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ স্যার, আপনিও আমাকে ভুল বুঝতেছেন। দেখুন, আমি স্বর্ণ চাইনি। এই যে আমি দেখাচ্ছি, ম্যাডাম আমাকে চাউলের সাথে এই যে স্বর্ণটা দিয়ে দিচ্ছে। আমি এইবার দেখতে পারছেন, এখন দেখে কিন্তু সে অবাক হচ্ছে যে কি করলাম এটা, এত দামি জিনিস আমি ফকিরকে দিয়ে দিছি, আর সেটাই সে আমাকে এতক্ষণ যাবৎ মানে বুঝাতে ট্রাই করতেছে, কিন্তু আমি বুঝতেছিলাম না। এটাই ম্যাডামকে বুঝাইতে চাইছিলাম যে ম্যাডাম এটার ভিতরে স্বর্ণ দিয়ে দিছেন। আরে আমার চুড়িগুলা, এই চুড়িগুলা তো আমি অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এই চুড়িগুলো চাউলের ভিতর কি করে গেল? আর তুমি ওনাকে চাউল দিয়েছো, তুমি দেখে দিবা না চাউলের মধ্যে কিছু আছে নাকি? আমি কিভাবে জানবো আমার স্বর্ণের চুড়িগুলো চাউলের ভিতর থাকবে? চাউলের ভিতর তো এই চুড়ি থাকার কথা না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমার স্বর্ণের চুড়িগুলো চাউলের ভিতর কিভাবে গেল, আর কে বা এই চুড়িগুলো চাউলের ভিতর রাখলো? আমিও তো কিছুতেই বুঝতেছি না চুরিগুলো চাউলের ভিতরে কিভাবে গেল। আমার এখন মনে পড়ছে, মা আমাকে বলেছিল আগেকার মানুষ নাকি টাকা পয়সা সোনা দানা চুরি হওয়ার ভয়ে চাউলের ভিতরে রাখতো। আমার মনে হয় মা তোমার এই চুরিগুলো চাউলের ভিতরে রেখেছে চুরি হয়ে যাওয়ার ভয়ে। কি বলো? তাহলে এই কাজটা মাই করেছে, আর আমি শুধু শুধু এই ভিক্ষুককে আজে বাজে কথা বলেছি। ভাই, আসলে আমার ভুল হয়েছে,
আমি বুঝতে পারিনি আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন। মানুষ আসলে না বুঝে অনেক ভুল করে, অনেক কিছু আসলে তক্র করতে থাকে। আসলে মেয়ে মানুষের আরেকটা স্বভাব, হ্যাঁ, সে না বুঝে তার কোনো কথা না শুনে তাকে ইচ্ছাতরে কিন্তু তাকে অপমান করছে, আর এখন মাপ চাচ্ছে। দেখি আমরা শেষ পর্যন্ত। আপনার কথা না শুনে আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি, প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিন। আরে না না, এইভাবে বলবেন না। আমার কাছে মাপ চাওয়ার কিছু নেই। দেখুন, আপনি যখন আমাকে চাউল দিতেছিলেন ঠিক তখনই আমি দেখছি যে আপনার এই স্বর্ণের বালাগুলা চাউলের সাথে চলে আসছে, আর আমি এটাই আপনাকে এতক্ষণ বুঝাইতে চেষ্টা করছি। আপনি না বুঝে আমাকে উল্টাপাল্টা অনেক কথা বলছেন। যাক, আমি ওই বিষয় নিয়ে আমি কোনো মন খারাপ করিনি। আচ্ছা, আপনারা থাকেন, আমি আসি। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আমরা আসলে আপনাকে না বুঝেই অনেক উল্টাপাল্টা কথা বলেছি। আর আপনি দাঁড়ান, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি। না স্যার, স্যার টাকা আনা লাগবে না। আমার এখনও কিন্তু তার যে ভিক্ষুককে কিন্তু অপমান করতেছে যে আমরা কিছু টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, যে আপনি যে উপকার করেছেন বা আপনি যে আমাদের স্বর্ণটা পেয়েও না না নিয়ে সেটা আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা ফিরিয়ে দিয়েছেন। আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য সে টাকা সাজতেছে, কিন্তু ফকির কি বলে আপনারা সেটা শুনুন। আর কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা যে চাউল দিচ্ছেন তাতেই আমি আর আমার মা খেয়ে চলতে পারবো। আপনারা অনেক চাউল দিচ্ছেন আমাকে। আপনারা থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসি। আচ্ছা, দেখছো দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আর তাছাড়া তোমার মাও যে কি কাজগুলো করে না, আজকে যদি এই ভিক্ষুকটা আমার বালাগুলো ফিরিয়ে না দিত, ওর জায়গায় যদি অন্য কোনো ভিক্ষুক হতো নির্ঘাত এই চুরিগুলো নিয়ে চলে যেত, তুমি জানো। আর মা তো আমাদের ভালোর জন্যই কাজটা করেছে, যাতে চুরি না হয়ে যায় এই জন্য চালের ভিতর রেখেছে। তুমি দেখে দিলেই তো হতো। আচ্ছা যাই হোক, কি করার, আমারও ভুল ছিল। চলো। দর্শক, ভিডিওটা তো দেখেছেন। এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। মেয়েটা আসলে চাউলের সাথে, আসলে আগের যুগের মানুষরা কিন্তু চাউলের ভিতরে স্বর্ণ অলংকার এগুলো রাখে ডাকাতের ভয়ে, চোর ডাকাত যেন সহজে খুঁজে না পায়, সেজন্য কিন্তু বিভিন্ন চাউলের বস্তায় বা ওই যে চাউলের ড্রামে এগুলা আসলে লুকিয়ে রাখে। তো সেটাই কিন্তু তার শাশুড়ি করেছিল, সে না বুঝে সেখান থেকে চাউল দিতে গেছে ফকিরকে, আর সেই ফকির কিন্তু ভালো দেখে, সেই ফকির ভালো দেখেই কিন্তু তার চুড়িগুলা মানে যে তার স্বর্ণের বালা সেটা কিন্তু ফিরিয়ে দেওয়ার দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, এই গল্প আসলে এটা একটা গল্প, বাস্তবে এই ধরনের ঘটনাগুলো ঘটে, যেগুলো অনেক ফকির আছে বা ভিক্ষুক আছে যারা কিনা এগুলো পাইলে সেটা আর ফেরত দেয় না। তো আমি এই ভিডিও নিয়ে আপনারা কি বলবেন, আপনারা অবশ্যই মতামত জানাবেন। আর এই ধরনের অনেক গল্প আছে আমার কাছে, আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।